প্রথমত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার ১.৫ মাস হয়ে গিয়েছে এবং আমরা জানি যে মাঠ পর্যায়ে প্রশাসন এবং সেনাবাহিনী অবস্থান করছে এবং পুলিশও এখন যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ আছে বলে আমি মনে করি। তবে গত কয়েকদিন যাবৎ আগামী যে দুর্গাপূজা সেই বিষয়টাকে কেন্দ্র করে একের পর এক প্রতিমা ভাঙচুর হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে এই যে প্রতিমা ভাঙচুর হচ্ছে সে বিষয়ে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার আমরা দেখতে পাচ্ছি না এবং যে অপরাধীরা এই ঘৃণ্য কর্মকাণ্ডগুলো চালাচ্ছে আমি বলতে চাই সেই সব মানুষকে আপনাদের সাংবাদিক ভাইরা সামনে নিয়ে আসেন। তারা কোন রাজনীতি করছে, কোন দল করে, কি বিশ্বাস নিয়ে চলে সেটা আমি জানি না, কিন্তু তারা কেন একটি ধর্মের উপাসনালয়ে আক্রমণ করছে এবং দুর্গাপূজার মতো একটি সার্বজনীন যে উৎসব সেটিকে বিঘ্ন করার জন্য বারবার প্রতিমা ভাঙছে। তো সেক্ষেত্রে কেন গভর্নমেন্ট এই বিষয়টাকে এত ছোটভাবে নিচ্ছে সেটি আমার প্রশ্ন আপনাদের কাছে। এবং পাহারা দেওয়ার যে বিষয়টি আপনি বলেছেন সেখানে আজকে বলেন আপনার অফিস কি ছুটি যে আপনি আজকে মন্দিরে যে সারা রাত বসে থাকবেন? আমার সিটি কলেজে সপ্তমীর দিন পূজা দিয়ে রাখছে, তো আমি কি এখন কলেজে পরীক্ষা দিতে যাব নাকি মন্দিরে দাওটাও নিয়ে বসে থাকবো? আর আমার যে মাদ্রাসার ভাই বোনের আছে এবং আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যে ভাই বোন আছে যাদের মস্তিষ্ক ঠিক আছে, যারা বুঝে যে মানুষ হিসেবে মানুষকে ট্রিট করতে হয়, কোনো ধর্ম দেখে মানুষকে কখনোই বিচার করতে হয় না। আজ আপনি মুসলিম, আমি হিন্দু, কিন্তু আমার সামনে যদি আপনার নামাজ পড়ায় কোনো কেউ ঝামেলা করে আমি নিজে তার জন্য আপনার পাশে থাকবো, কারণ এটা আপনার ধর্ম। আপনার ধর্ম যেমন আপনার জন্য সম্মানের, আমার ধর্ম আমার জন্য সম্মানের। তো আমি চাই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ যাতে পৃথিবীতে একটি বৈষম্যবিহীন দেশ হিসেবে দাঁড়াতে পারে এমন একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই। কিন্তু বারবার পাহারা দিয়ে আপনারা এটা কতদিন করবেন? এটা কি সরকারের উচিত না যে এটাকে একটু গুরুত্ব সহকারে দেখা? এখন স্কুল খোলা, কলেজ খোলা, অফিস খোলা, মাদ্রাসা খোলা, সব খোলা। তো সারাদিন একটা মানুষ চাকরি করে, স্কুল কলেজ করে, আগামী দিন আপনার পরীক্ষা, সারা রাত কি আপনি মন্দিরে বসে দাওয়ার তলনে বসে থাকবেন? আপনার উত্তর দেন আমাকে। এখন কথা হচ্ছে যে এই মন্দির যে ভাঙছে নির্দিষ্ট কোনো গোষ্ঠী বলতে কাউকে আমরা জানি না, সেটা যে কেউ হতে পারে, কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা বাংলাদেশের শত্রু, তারা হিন্দুদের শত্রু না, তারা বাংলাদেশের শত্রু। এবং শুধু আমি না, আপনাদের প্রত্যেকের উচিত সেই মন্দিরগুলোতে গিয়ে খতিয়ে দেখা এরা কারা করছে, এবং শুধু খতিয়ে দেখা না, এই যারা এই কাজগুলো করছে তাদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে কিভাবে বিচারের আওতায় এনে দেশকে এবং বিশ্বে আপনারা দেখাবেন যে বাংলাদেশের মানুষ ভালো আছে। শুধু মুখে মুখে বললেন বাংলাদেশে সব ভালো আছে, পিছনে আপনার মন্দির ভাঙতেছে, তার কোনো বিচার নাই কেন? ওয়াই? মন্দির পাহারার বিষয় শুধু মাদ্রাসা না, আমি একজন হিন্দু হয়েও আমি বলতে চাই কেন আমি মন্দির পাহারা দিব? এটার দায়িত্ব রাষ্ট্রের, এটার দায়িত্ব প্রশাসনের, এটার দায়িত্ব সেনাবাহিনীর। পুরান ঢাকায় এতগুলো পূজা হয় এবং বাংলাদেশে আপনারা জানেন কিনা জানি না, গত বছরের তুলনায় এই বছর অনেক পূজা কমে গেছে। কারণ এই যে গ্রামের যে মন্দিরগুলা সেইখানে কি আমরা প্রতিদিন যে বসে বসে পাহারা দেওয়ার মতো অবস্থা আছে? আমরা মানুষ না, আপনি মানুষ না, তাহলে পাহারা কেন মানুষ দিবে? কোন নির্দিষ্ট গোষ্ঠী না। আপনি কোথায় কোথায় মাদ্রাসা বলতেছেন, ভাই আমার মাদ্রাসার সাথে কোনো সমস্যা নাই, আপনারা সবাই আসেন পাহারা দেন, কিন্তু সেটার দায়িত্ব রাষ্ট্রকে নিতে দেন। রাষ্ট্র বুঝাক যে এই দেশে মাইনরিটিস আর সেফ। ডক্টর ইউনূসের কাছে আমাদের শুরু থেকে একটাই চাওয়া পাওয়া ছিল, সেটা ওনার কাছে গিয়ে উনি যে বসেছিল 11 তারিখ বা 13 তারিখ সরি, তখনও বলা হয়েছে যে এই 8 দফা কি যৌক্তিক কিনা সেটা ওনাকে বোঝানো হয়েছে। যদি সেটা যৌক্তিকই হয়ে থাকে, এই যে 8টা পয়েন্ট বাস্তবায়ন হয় নাই এবং ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছিল দুর্গাপূজায় 3 দিন ছুটি দিবে। আপনারা কি এরকম কোনো কিছু দেখেছেন দুর্গাপূজায় 3 দিন ছুটি দিয়েছে? আমি দেখেছি সেই আগের বছরের মতো এবারও শুধুমাত্র দশমীর দিনই পূজা। তাহলে সে যে ঘোষণা দিল দুর্গাপূজায় 3 দিন ছুটি থাকবে, এরকম মুখে বুলি আওড়াচ্ছে কেন? যদি সেটা সত্যি বাস্তবায়ন করতে হয় আপনারা করে দেখান। আমাদের ওনাদের কাছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে অবস্থান আমরা তার প্রশংসা জানাই। কেন? বাংলাদেশ যাতে বিশ্বের বুকে একটা বৈষম্যবিহীন দেশ হিসেবে আগাইতে পারে সেজন্য আমরা নিজেরাও কাজ করতে চাই। আমরা চাই না কোনো ইস্যু করতে, কিন্তু কোনো একটা গোষ্ঠী ইস্যু করতেছে, বাট তারা কারা?
সেটা তো দেখার দায়িত্ব সরকারের। এবং এই যে 8 দফা, সেখানে কিছু দফা আছে যেগুলো মেনে নিতে একটা দিন সময় লাগে। যেমন আপনাকে একটাই বলি, সংস্কৃত এবং পালি বোর্ড সংস্কারকরণ। বাংলাদেশে সংস্কৃত এবং পালি বোর্ড রয়েছে, আমরা শুধু তার সংস্কার চেয়েছি। এটা কি অনেক দিনের ব্যাপার? দুর্গা পূজায় ছুটি চেয়েছি, এটা কি অনেক দিনের ব্যাপার? আমার একটা প্রধান ধর্মীয় উৎসব, আমি কি ছুটি চাইতে পারি না? তাহলে বারবার কেন এই 8 দফা নিয়ে কথা বলতে আসলে আমাকে বিভিন্ন ট্যাগ দিয়ে দেওয়া হয়? আমি আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, আমি অতীতে কোন রকম কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, এখনো আমি কোন রাজনৈতিক দলের সাথে নাই, এবং ভবিষ্যতে আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নাই। আমি শুধু চাই এদেশের মানুষ ভালো থাকুক, প্রত্যেক ধর্মের মানুষ একত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে থাকুক। কিন্তু এই যে বারবার যে মন্দির ভেঙে একটা উস্কানি দেওয়া হচ্ছে, কেন? সেটা কি গুরুত্ব না?